আসসালামু আলাইকুম। এই যে দেখেন কাকটি তার চাহিদা পূরণ করবে, অর্থাৎ তার পিপাসা লেগেছে অনেক, সে পানি পান করতেই হবে, সে তার প্রয়োজনটা মেটাবে। এর জন্য সে তার বুদ্ধি, মেধা, পরিশ্রম কাজে লাগাচ্ছে। একটু মনোযোগ দিয়ে দেখেন, সে পানি মানে নাগালে পাচ্ছে না, সে তার বুদ্ধি এবং মেধা কাজে লাগিয়ে সে এই পানির পাত্রটিতে ছোটো ছোটো পাথরের কণা ভিতরে ঢুকিয়ে সে পানি পান করবে এবং এটা তার চাহিদা, এবং সে তার এই চাহিদাটা পূরণ করছে। এতে কী করবে দেখেন, সে তা কারো কোনো ক্ষতি বা কারো কোনো প্রতি কোনো অন্যায় করে নাই। আর আমরা মানুষ দেখেন আশরাফুল মাখলুকাত হয়েও নিজেদের সামান্য চাহিদা পূরণের জন্য, নিজেদের অর্থ এবং স্বার্থ হাসিল করার জন্য অন্য আরেকজন মানুষের বড় বড় ক্ষতি করতেও দ্বিধাবোধ করি না। তা আমার মূল কথাটা এইটাই, আমরা কাক অর্থাৎ এই কাউয়া থেকেও চিন্তা করতে পারিস, বুদ্ধিটা নিতে পারি যে আমার উদ্দেশ্য আমি পূরণ করব, কিন্তু আমি যেন কারো, আমার দ্বারা যেন কারো উপকার না হলেও সামান্য পরিমাণ ক্ষতিটাও না হয়। এত যে না আমার, এত যে সুনাম, মরণের কাছে তার কতটুকু দাম। এত যে না আমার, এত যে সুনাম, মরণের কাছে তার কতটুকু দাম। আমরা শুধু এই যে গানের একটা লাইন শোনালাম, এই লাইনটাও যদি উপলব্ধি করতে পারি, তাহলে অবশ্যই আমি মনে করি আমরা নিজের বড় হব, ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আমরা কেউ কারো ক্ষতিটা অন্ততপক্ষে করতে পারবো না। তো আমার আজকে এই ভিডিওটা দেওয়ার একটাই উদ্দেশ্য, আমরা যেন সবাই বড় হই, উপরে উঠি, বড় মানুষ হই, অনেক সম্মানী কিছু হই, কিন্তু সেটা করতে গিয়ে যেন আমরা অন্যের ছোট ক্ষতিটাও আমরা যেন না করি। তো যাই হোক, আমার এই কথাতে যারা ভালো এবং সুন্দর চিন্তা করতে পেরেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা আমার এই কথা বা এই ভিডিওটা দেখে বিরক্ত হয়েছেন তাদের প্রতি আমার কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।